চলতি বছরের নভেম্বরে হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে জো বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও গেল মাসে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে বিভিন্ন সময়ে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া গেলেও সরাসরি কোনো মন্তব্য করেননি বাইডেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে অনেকেই ট্রাম্পের সঙ্গে তার প্রেসিডেন্সিয়াল বিতর্কে হারের দিকে ইঙ্গিত করে। তবে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কথা বলেছেন মার্কিন এই প্রেসিডেন্ট। তার মতে দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। রোববার প্রকাশিত সিবিএস নিউজের এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, তার অজনপ্রিয়তা নভেম্বরের নির্বাচনে প্রভাব ফেলতে পারে। প্রতিনিধি পরিষদ ও সিনেটের জ্যেষ্ঠ ডেমোক্র্যাটদের এমন আশঙ্কার বিষয়টি তিনি বিবেচনায় নেন। তিনি বলেন, তাদের অবশ্যই ট্রাম্পকে পরাজিত করতে হবে। বাইডেন আরও বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তার পরিবারের সঙ্গেও আলোচনা করেন তিনি। যদিও বাইডেনের বিশ্বাস নভেম্বরের নির্বাচনে তিনি বিজয়ী হতেন, তবুও তার বয়সের বিষয়টি নিয়ে দলের মধ্যে আশঙ্কার কারণে পরিস্থিতি বদলে যেতে শুরু করে। এরপর বিতর্কের সময় তার অসুস্থতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হওয়ার বিষয়টিকে আরও সংশয়ের মধ্যে ফেলে দেয়। বাইডেন সরে যাওয়ার পর ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এরপর একাধিক জরিপে দেখা যায় দোদুল্যমান কয়েকটি অঙ্গরাজ্যে জনপ্রিয়তায় ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন তিনি। বাইডেনের মতে আসন্ন নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হেরে যান তবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে সে বিষয়ে তিনি একেবারেই আস্থা রাখতে পারছেন না। আর যদি নির্বাচিত হন তাহলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রকৃত অর্থেই হুমকির মুখে পড়বে। অন্তরা সেন, সময় সংবাদ।